গাজায় যুদ্ধবিরতি আলোচনা নিয়ে কম জল ঘোলা হয়নি। চুক্তির প্রথম ধাপ শেষে হুট করে বন্ধ হয়ে যায় বাকি ধাপের আলোচনা। নেতানিয়াহু প্রশাসনের ব্যাপক গড়িমসির পর অবশেষে তা নিয়ে আলোচনার টেবিলে আরব বিশ্বের রাষ্ট্রপ্রধানরা। গেল কিছুদিন ধরে মিশরের নেতৃত্বাধীন পরিকল্পনা নিয়ে ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফের সঙ্গে বেশ কয়েকবার আলোচনায় বসে কাতার, জর্ডান, মিশর, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রীরা। ইসরায়েলি গণমাধ্যমের তথ্য বলছে, উইটকফ গাজায় 60 দিনের যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর বিনিময়ে হামাসের হাতে বন্দী 10 ইসরায়েলি বন্দীকে মুক্তি দেওয়ার প্রস্তাব দেন। তবে আলোচনার মোড় ঘুরিয়ে দিয়েছে গাজা ইস্যুতে ট্রাম্পের নতুন মন্তব্য। গাজা থেকে ফিলিস্তিনিদের জোরপূর্বক উচ্ছেদের আহ্বান থেকে সরে এসেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। বুধবার হোয়াইট হাউসে আইরিশ প্রধানমন্ত্রী মাইকেল মার্টিনের সঙ্গে বৈঠকের সময় সাংবাদিকের এক প্রশ্নের জবাবে ট্রাম্প জানান, কেউ গাজা থেকে কোনো ফিলিস্তিনিকে সরাচ্ছে না। কেউ কোনো ফিলিস্তিনিকে বের করছে না, এতে অবাক হওয়ার কিছু নেই। এদিকে গাজা থেকে 2 লাখ ফিলিস্তিনিকে বাস্তুচ্যুতের প্রস্তাব থেকে প্রেসিডেন্ট ট্রাম্পের সরে আসার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে হামাস। এর আগে গাজা থেকে ফিলিস্তিনিদের সরিয়ে দেওয়ার পরিকল্পনা করে তীব্র তোপের মুখে পড়েছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প। এদিকে গাজায় ইসরায়েলের পূর্ণ অবরোধ 12তম দিনে পা দিয়েছে। নেই খাদ্য, জ্বালানি কিংবা ওষুধ প্রবেশের অনুমতিও। পানি, বস্ত্র, বিদ্যুতের চরম সংকটে বাসিন্দারা। গাজায় ইসরায়েল আধুনিক ইতিহাসের সবচেয়ে দ্রুততম দুর্ভিক্ষের সৃষ্টি করছে বলে সতর্ক করেছে জাতিসংঘ। নাসরিন আক্তার, নিউজ ডেস্ক, দেশ টিভি।